يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে প্রান্তে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার শ্রেষ্ঠতম আসর পুষ্টি সয়বেন্টাল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে 2014। দর্শক, আজ মাহে রমাদানের 18তম দিবস। এই দিবসেই সূচিত হয়েছে পবিত্র মক্কা বিজয়। সমগ্র আরবে পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয় ইসলামী শক্তি, আর সমগ্র বিশ্বকে জানান দেওয়া হয় এক অপ্রতিদ্বন্দ্বী ইসলামী শক্তি এবং পরাশক্তির আগমনের। দর্শক, প্রাথমিক যুগের মুসলমানরা কোরআনের আলোয় আলোকিত এবং কোরআনের শক্তিতে বলিয়ান হয়ে সমগ্র বিশ্বে অর্ধ শতাব্দীর মধ্যেই জাগরণ করে ইসলামী পরাশক্তির এবং উড্ডীন করে ইসলামের বিজয় কেতনের। দর্শক, সেই অনুপ্রেরণাকে সামনে রেখেই 2009 সাল থেকেই ধারাবাহিকভাবে আমরা আয়োজন করে আসছি এই প্রতিযোগিতাটি, আর প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। বরাবরের মতোই উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, চলছে সেরা 10 নির্বাচনের পালা, প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড। আজকের এই রাউন্ডে অংশগ্রহণ করবে চতুর্থ রাউন্ডের তৃতীয় দল, অর্থাৎ হজরত ইমাম মালিক গ্রুপের 3 বন্ধু। এদের মধ্যকার সেরা 2 জন বন্ধু চলে যাবে সেরা 10-এ, আর 1 বন্ধুকে বিদায় নিতে হবে প্রতিযোগিতার এবারের আসর থেকে। এবার দর্শক, আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আজকের এই পর্বের জন্য নির্ধারিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত মেহমানবৃন্দের সাথে। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি মুনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি হাসান জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত যে আমাদের সাথে আজকে জয়েন করেছেন বাংলাদেশের অত্যন্ত বরেণ্য 3 জন ব্যক্তিত্ব। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত সিইও জনাব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও রয়েছেন লুবনান রিচম্যান এবং ইনফিনিটি মেগামল সহ লুবনান ট্রেড কনসোর্টিয়ামের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জুনায়েদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আরও রয়েছেন ডেকো ফুডস লিমিটেডের সম্মানিত জিএম জনাব AKM আতিকুল হাশিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে বিশেষ আমন্ত্রণে আজকে জয়েন করেছেন পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে 2013-এর চ্যাম্পিয়ন হাফেজ মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, প্রতিযোগিতা শুরু করব। প্রথমেই প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীরা মঞ্চে আসার পর চতুর্থ রাউন্ডের নিয়ম অনুসারে আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে 2টো প্রশ্ন করবেন। প্রথম প্রশ্নটি থাকবে পবিত্র কালামুল্লাহ হাকিমের অত্যন্ত জটিল এবং কঠিন একটি সূরা থেকে। আমাদের সম্মানিত বিচারকগণ সেই সূরার একটি আয়াত তেলাওয়াত করবেন। এই আয়াতটি যেই সূরায় রয়েছে সেই সূরার শুরু থেকে দীর্ঘক্ষণ ধরে প্রতিযোগীদের তেলাওয়াত করে যেতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটি থাকবে কোরআনের বিষয়ভিত্তিক, অর্থাৎ কোনো একটি বিষয়কে উল্লেখ করা হবে। এই বিষয় কেন্দ্রিক কোরআনে যত আয়াত রয়েছে তার অধিকাংশ আয়াত অথবা অনেকগুলো আয়াত আমাদের প্রতিযোগীদের তেলাওয়াত করে যেতে হবে। আজকের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী হিসেবে এবারে স্টেজে ইনভাইট করছি হবিগঞ্জের জামিয়া সিরাজুল উলুম মাদ্রাসার ছাত্র হাফেজ ফজলে রাব্বিকে। আসছে হাফেজ ফজলে রাব্বি। সুবহানাল্লাহ। ফজলে রাব্বি, আমি একটি আয়াত তিলাওয়াত করব। ওই আয়াত যেই সূরা আছে ওই সূরার শুরু থেকে তুমি তিলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب
খেয়াল করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات ألف لام ميم أحسب الناس ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله أحسنت ما شاء الله ফজলে রাব্বি, তুমি জানো একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তাকওয়া। কারো মধ্যে যদি তাকওয়া না থাকে তাহলে সে গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। কোরআনে কারীমে রব্বুল আলামিন এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহ বারবার উল্লেখ করেছেন। আমরা তোমার কাছে জানতে চাইব এমন কিছু আয়াত কি তুমি জানো যে আয়াতগুলোতে রব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে বলেছেন? তাহলে শুরু করো তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আর কোথায় আছে? يا أيها الذين آمنوا
اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আর কি আছে? يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. আর يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. এরপর অন্য আয়াত, لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. আর أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين. আর জানো, يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আর يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. আমি যদি আরো জিজ্ঞেস করি তুমি বলতে পারবে? জি। আরো আছে? মারহাবা, মাশাআল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ ভাইয়া, মারহাবা। হাসান জামিল ভাই, আপনি প্রশ্ন করেছিলেন, আপনার সার্বিক মূল্যায়ন এবং মন্তব্য। আসলে ও যেই শক্তিতে এতদিন এ পর্যন্ত এসছে, সেই শক্তিটা ছিল ওর মেমোরাইজেশন, ইয়াদেও খুব শক্তিশালী ছিল, কিন্তু আজকে সেই জায়গাতেই সে সমস্যা করেছে। প্রথমত যেই সূরাটা আমরা চাচ্ছিলাম ওটা ধরতে একটু তার দেরি হয়েছে, এই জন্য একটু সমস্যা হয়েছে। তো আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে সে আরো ভালো করবে, আমরা সেই কামনাই করছি তার কাছে। মোহতারাম নাজির মাহমুদ ভাই, ও তো বরাবরই ভালো করে থাকে, কিন্তু আজকে যে জিনিসটা হয়েছে যে এই আয়াতটা বলে দেওয়ার পরে এটা কোন সূরার মধ্যে, এটা সে ধরতে পারতেছিল না। দ্বিতীয় প্রশ্নটা কিন্তু খুবই সাবলীল। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন তাকওয়ার পরে আমরা যেটা করেছি বিষয় ভিত্তিক, এটা তো সে অনেকগুলো বলে ফেলেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মোহতারাম মনিরুল ইসলাম ভাই, তেলাওয়াতের ব্যাপারে কোনো আমার এতরাজ নাই, তবে একটু মশওয়ারা আছে, সেটা হলো যে তোমার আওয়াজের ব্যাপারটা, যেইভাবে তুমি তেলাওয়াত করেছো এই তেলাওয়াতটা কিন্তু সিদ্দিকাল মিনসাওয়ির, কিন্তু হুবাহু হয় নাই। কয়েকটা ধরন আছে তেলাওয়াতের মধ্যে, তার মধ্যে যেই তেলাওয়াতেই পড়ো না একটা মধ্যে পড়ে না। আর আরেকটা কথা হলো, যেটা তোমার তেলাওয়াত করছো যে আওয়াজের যে সমস্যাটা আছে, যেটা কেন ওঠানামা করার সমস্যাটা, এটা হয়নি। একটু আওয়াজটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। জাযাকাল্লাহ খায়রান। জি ডক্টর আইয়ুব মিয়া। যে প্রতিযোগীর প্রথম দিকে কিছু সমস্যা হয়েছে যেটা আমাদের বিচারকরা উল্লেখ করেছেন, কিন্তু তার যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে সে তাকওয়ার উপরে একাধারে ৮-১০টি আয়াত পরপর সে বলে গেছে। এটা নিঃসন্দেহে তার একটা প্রতিভার স্বাক্ষর, এবং আমি আশা করি সে ভুল ত্রুটি উতরে ভবিষ্যতে আরও সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। মোহতারাম জুনায়েদ। আলহামদুলিল্লাহ, এত ছোট্ট ছেলে অত্যন্ত সুন্দর তালাওয়াত করেছে।
প্রথম দিকে যদিও একটু বিভ্রাট হয়েছে, কিন্তু পরবর্তীতে অত্যন্ত ভালো করেছে। আমি তার আরও ভালো এবং উন্নতি কামনা করছি। যে মোহতারাম একেএম আতিকুল হাসিম। সব কিছু যদি বিবেচনা করা হয় তাহলে সে ভালো করেছে, এবং যদি এটা পরিচর্যা যদি চালিয়ে যায় সে সামনের দিনগুলোতে আরও অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ভাইয়া খুবই ভালো করেছো, মন খারাপ করার কোনো কারণ নেই, আরো অনেক ভালো করতে হবে ইনশাআল্লাহ। দর্শক, এই চমৎকার প্রতিযোগিতাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন, বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তাদের নাম। আমাদের প্রতিযোগিতার এবারের টাইটেল স্পন্সর করেছে পুষ্টি সয়াবিন তেল, বিশেষ সহযোগিতায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কো স্পন্সর করেছে ডেকো ফুডস লিমিটেড, ইনফিনিটি মেগামল, বিআরবি কেবলস, বিআরবি পলিমার, শরীফ মেটাল লিমিটেড এবং এনশিওর ল্যান্ডমার্ক। তাছাড়া দর্শক, এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধুদের জন্য স্টার হলিডেজের পক্ষ থেকে থাকবে ওমরা করার সুযোগ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই প্রতিযোগিতার বিশেষ 20 জন বন্ধুর জন্য থাকবে বছরব্যাপী বিশেষ শিক্ষাবৃত্তি। আমার পোশাক স্পন্সর করেছে বরকনে। আর তাছাড়া এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 3 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা, চতুর্থ এবং পঞ্চম পুরস্কার যথাক্রমে 50,000 টাকা করে, ষষ্ঠ থেকে দশম পুরস্কার 20,000 টাকা করে, আর বাকি বন্ধুদের জন্য রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। দর্শক, প্রতিযোগিতার এইখানে যাব ছোট্ট একটু বিরতিতে, ফিরে এসে ইনশাআল্লাহ আজকের এই পর্বের বাকি 2 বন্ধুর তেলাওয়াত উপভোগ করব। সঙ্গেই থাকুন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2014। আজকের এই পর্বে অংশগ্রহণ করছে সেরা 10 নির্বাচন প্রক্রিয়ায় চতুর্থ রাউন্ডের তৃতীয় দল, অর্থাৎ হযরত ইমাম মালিক গ্রুপের 3 বন্ধু। এদের মধ্যকার বেস্ট পারফর্মার 2 জন চলে যাবে সেরা 10-এ, আর 1 বন্ধুকে বিদায় নিতে হবে এবারের আসর থেকে। আমি প্রতিযোগিতার এইখানে আপনাদের সামনে প্রেজেন্ট করছি ঢাকার জামিয়া রশিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ বায়েজিদ বোস্তামিকে। আসছে সুললিত কণ্ঠস্বরের অধিকারী হাফেজ বায়েজিদ বোস্তামি। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا
قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاه وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا মাশাআল্লাহ। বাইজিদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষকে বেশি বেশি জিকির করতে বলেছেন, আল্লাহকে স্মরণ করতে বলেছেন। এই বিষয়ের উপরে তোমার যে আয়াতগুলো জানা আছে তুমি একটু শোনাও তো আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين আর কোন আয়াতে আছে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আর কোথায় আছে? فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا
آتنا في الدنيا وما له في الآخرة من خلاق এই বিষয়ের উপর আর কোন আয়াত আছে? فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا আর কোথায় আছে? الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আর কোন আয়াত আছে? وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون আর কোথায় আছে? يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আর আয়াত জানা আছে? واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب জিকিরের উপর আরো অনেক আয়াত আছে, আমি যদি তোমাকে বলি সেগুলো বলতে পারবে তো? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ ভাইয়া। নাজির ভাই, আমার তো মনে হলো এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া। আপনি ঠিকই বলেছেন মুক্তার ভাই, আমি ওর পড়াটা এত তন্ময় হয়ে শুনতেছিলাম যে আমি ভুলেই গেছিলাম যে আমি কোনো মানে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ অনুষ্ঠানে আমি আসি। এত মধুর পড়া, একদম হদর বলতে যা বোঝায় হুবহু সে আদায় করেছে। মোহতারাম হাসান জামিল ভাই। মুখতার ভাই জীবনে বহুবার নেগেটিভ জায়গায় হয়তো ব্যবহার করেছেন নীরব ঘাতক, আমি ওই শব্দটা ব্যবহার করছি না, কিন্তু ও কিন্তু আমার কিছু সময়ের জন্য আমার হৃদয়টাকে টুকরা টুকরা করে দিয়েছে। জানি না আল্লাহর কালামকে তার বান্দা তেলাওয়াত করলে যদি হৃদয়ের এই অবস্থা হয়, রব্বুল আলামিন যখন কিয়ামতের দিন আমাদেরকে বা জান্নাতে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন তখন কি অবস্থা হবে। আসলে তার তেলাওয়াতের যে রিদম, যে গতিশীলতা, এটা শুধু মুমিনের দিলই অন্তরেই কাঁদবেন এমনটিই নয়। আমার তো মনে হয় কোনো মুশরিকও যদি এই তেলাওয়াত শোনে সে ইসলামে কবুল করে অবশ্যই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারি মনিরুল ইসলাম ভাই। মাশাআল্লাহ, আমার দুটা বলার আছে। একটা হলো যে তোমার আওয়াজটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস প্রদত্ত আছে, আর আরেকটা হলো যে তুমি যেভাবে ইয়াদ করছো কোরআন শরীফ যেন সবসময় ইয়াদ রাখতে পারো, এই দুটা জিনিস তুমি মনে রাখবা। একটা হলো আওয়াজকে খেয়াল রাখা, আর হলো ইয়াদ রাখা, আর সবসময় মোরাজা করবা, কখনো বলবে না। যে ডক্টর আইয়ুব মিয়া স্যার। মাশাআল্লাহ, বাইজিদ বোস্তামি অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে। আসলে তার তেলাওয়াতটা এতই সুন্দর যেন অনেকটা বহতা নদীর মতো, মানে কোনো ছন্দ পতন নেই, একটা সাবলীল গতিতে সে গিয়েছে। মোহতারাম এ কে এম আতিকুল হাশিম। আমার কাছে তো মনে হয়েছে যে খুবই তার কণ্ঠস্বরটি খুবই মধুর এবং খুব সাবলীল ভঙ্গিমায় সে তার কোরআন তেলাওয়াত করেছে। আমার খুবই ভালো লেগেছে এবং আমার মনে হয় যে এই পরিচর্যা যদি সে চালিয়ে যায়, চর্চা যদি চালিয়ে যায়, সামনের দিনগুলো তার জন্য অনেক উজ্জ্বল ভবিষ্যৎ সামনে আছে তার জন্য। মোহতারাম মোহাম্মদ জোনায়েদ, এই প্রতিযোগিতা 2009 সাল থেকে আপনার প্রতিষ্ঠান সহযোগিতা করে আসছে, তো আপনার কেমন লাগছে এই যে প্রতি বছর এরকম প্রতিভা বের হচ্ছে এই প্রতিযোগিতার মাধ্যমে, আপনার অনুভূতি প্লিজ। মাশাআল্লাহ, আসলে আমার অনুভূতি অত্যন্ত, আমি আনন্দিত যে দীর্ঘদিন ধরে কোরআনের একটি খেদমত অব্যাহত আছে এবং সেই খেদমতের মাধ্যমে আমাদের দেশের ক্ষুদে প্রতিভাগুলোকে আমরা উপস্থাপন করতে পারছি, সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর বাইজিদ বুস্তামি সম্পর্কে বলবো, ওর তালাওয়াত অত্যন্ত মধুর তালাওয়াত। কোরআনে এসেছে যে কিছু তালাওয়াত আছে যেগুলি শুনলে পরে মানুষের ঈমান বৃদ্ধি পায়, ফাজাদাতহুম ঈমানা। ওর তালাওয়াতটা ঠিক ওই রকম। আর ও যেভাবে কোরআনের আয়াতগুলিকে এখানে উপস্থাপন করেছে, তালাওয়াত করেছে, আসলেই সেটাকে বলে প্রতিভা। ও হচ্ছে একটি জীবন্ত মেমোরি কার্ড।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, খুব ভালো হয়েছে, খুব ভালো। দর্শক, প্রতিযোগিতার এইখানে যাব ছোট্ট একটু বিরতিতে, ফিরে এসে ইনশাআল্লাহ আজকের এই পর্বের বাকি বন্ধুর তেলাওয়াত উপভোগ করব। সঙ্গেই থাকুন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন পুষ্টি সয়াবিনতেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2014। এইখানে প্রেজেন্ট করছি তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে। আসছে হাফেজ আব্দুল্লাহ আল মামুন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি যে আয়াতটি তেলাওয়াত করব এই আয়াতের সূরার প্রথম থেকে তুমি পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون أحسنت وأحسن الله إليك। আব্দুল্লাহ, সবর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন এবং পুরস্কৃত করবেন, তার ওয়াদাও আছে। এই সবর সম্পর্কে যে আয়াতগুলো কোরআনে আসছে একটা একটা করে আমাদেরকে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة وإن
إنها لكبيرة إلا على الخاشعين আর কোথায় আছে يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আর কোথায় আছে الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار আর কোথায় আছে يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون আর কোথায় আছে إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير আর কোথায় আছে وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون আরো অনেক আয়াত আছে যদি বলি পড়তে পারবে জি ইনশাআল্লাহ পড়ো দেখি واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم ما شاء الله ما شاء الله بارك الله فيك صدق الله العظيم صدق الله العظيم কারি মনির ভাই কেমন লাগলো সব মিলিয়ে এক সম্বন্ধে কিছু বলতে পারবো না কারণ আমিও নিজে আপলোড হয়ে গেছিলাম তবে দোয়া করি তার ভবিষ্যৎ জীবনের জন্য নাজির ভাই আপনার চোখে মুখে তো বিস্ময় মনে হচ্ছে মানে আপনি বিশ্বাস করতে পারছিলেন না কি হচ্ছে হ্যাঁ আসলে সেটাই আব্দুল্লাহ তুমি এত ভালো পড়ো কিভাবে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আমাদেরকে কি শোনালো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে এই সব রত্ন তৈরি করে দিয়েছেন আমি ওর পড়া নিয়ে কোনো কথা বলবো না আমি বলবো তার গর্বিত মা বাবার কথা এবং যে ওস্তাদ তাকে আসলে এভাবে তৈরি করেছেন তার শ্রম যেন তার খেদমত যেন আল্লাহ পাক কবুল করে নেন মোহতারাম হাসান জামিল ভাই মুখতার ভাই একটা তিলাওয়াতকে চিত্তাকর্ষক এবং শ্রুতিমধুর করার জন্যে আমরা যে বিষয়গুলো চিন্তা করি যেগুলো হলেই এই তিলাওয়াতটা শ্রুতিমধুর হবে দরাজ কণ্ঠ ছোট ছোট কাজ এবং আবেগ নিয়ে তিলাওয়াত ওঠানামা এই সবগুলোই তার মধ্যে আছে আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া স্যার যে মাশাআল্লাহ আব্দুল্লাহ আর মামু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে তার তেলাওয়াতে শুধুমাত্র যে পরিতৃপ্তি হয়েছে তাই নয় সে আসলেই একটা অসাধারণ বা বিস্ময়কর প্রতিভা এতে কোনো সন্দেহ নেই এবং যে বিষয়টি আকর্ষণীয় সেটা হচ্ছে আল কোরআনের তেলাওয়াতে একটা আর্ট আছে একটা শৈল্পিক কাজকর্ম আছে সেই শৈল্পিক বিষয়টাকে অত্যন্ত সুচারুভাবে সে তুলে এনেছে এবং আমাদের সবাইকে অত্যন্ত আকৃষ্ট করেছে আমি এবং এই নিষ্পাপ শিশুটি এই মাসুম বাচ্চাটি আমাদের বাংলাদেশ এবং সমগ্র মুসলিম উম্মার একটি সম্পদ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং পাশাপাশি আপনাকে এই জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এবারের এই প্রতিযোগীদের মধ্যে 20 জনকে বিশেষ শিক্ষাবৃত্তি দিচ্ছে এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে ডেকো ফুডস লিমিটেডের সম্মানিত জিএম জনাব এ.কে.এম. আতিকুল হাশিম আপনার প্রতিষ্ঠান আমাদের এবারের প্রতিযোগিতাটাকে স্পন্সর করেছে সার্বিক ব্যবস্থাপনা এই প্রতিযোগীদের উপস্থাপনা সব মিলিয়ে আপনার মন্তব্য এবং আপনার মূল্যায়ন প্লিজ
ধন্যবাদ। এই আজকের এই অনুষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। আমার এখন মনে হচ্ছে আরও আগে কেন আমি এটার সাথে সম্পৃক্ত হলাম না, আরও আগে সম্পৃক্ত হতে পারলে নিজেকে আরও একটু ভালো লাগতো। আশা করি ভবিষ্যতে যখনই এই জাতীয় প্রোগ্রাম হবে, ভবিষ্যতে সেই অনুষ্ঠানগুলোর সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারলে, ডেকো ফুডসকে সম্পৃক্ত করতে পারলে নিজেদেরকে আমরা অনেক সৌভাগ্যবান বলে মনে করব। আমি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমি শুধু একটু বলতে চাই, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, জি, তোমার মুখটা এত কালো কেন? তোমার তো মুখে হাসি থাকা উচিত। সমস্ত বিচারক মণ্ডলী এবং আমরা যারা আছি সবাই যেভাবে তোমার প্রশংসা করেছি, তুমি অ্যাকচুয়ালি প্রশংসা পাওয়ার যোগ্যতা তোমার আছে, তুমি রাখো। আমি আসলেই একদম বিমোহিত হয়ে গিয়েছিলাম এবং মন্ত্রমুগ্ধের মতো তোমার তেলাওয়াতগুলো শুনছিলাম। আল্লাহ তোমাকে ভবিষ্যতে আরও উন্নতি দেখ, আরও বড় করুক, তোমার মাধ্যমে বাংলাদেশের মান ইজ্জত, বাংলাদেশের সম্মান বাংলাদেশে প্রচার হোক এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক তোমার মাধ্যমে বাংলাদেশের সুনাম। এই কামনা, এই দোয়া আমি করছি। তোমার মুখে হাসি দেখতে চাই। অনেক ধন্যবাদ আপনাকেও মোহতারাম মোহাম্মদ জুনায়েদ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মামুন অত্যন্ত ছোট্ট ছেলে। আমি দোয়া করি সে আরও ভালো করুক এবং সে একদিন ইনশাআল্লাহ সে বিশ্ব জয় করবে। আমি তার জন্য দোয়া করছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার মন্তব্য শুনবো আজকের এই পর্বের প্রতিযোগীদের সম্পর্কে। আমাদের এই প্রতিযোগিতার গত বছর যে ছেলেটি ফার্স্ট হয়েছিল এবং পরবর্তীতে আন্তর্জাতিক হিপস প্রতিযোগিতায় মিশরে সমগ্র বিশ্বকে পিছনে ফেলে ফার্স্ট হয়েছিল সেই বন্ধু হাফেজ মোহাম্মদ জাকারিয়ার। ভাইয়া, আজকের এই পর্বে যারা অংশগ্রহণ করেছে তাদের সম্পর্কে তোমার মন্তব্য, এবং এরা যদি আরও ভালো করতে চায় তাহলে তাদের কি করা উচিত বলে তুমি মনে করো? রমজান মাসে এরকম একটি প্রোগ্রামে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামকে যিনি গত কয়েক বছর ধরে পরিচালনা করে আসছেন, প্রফেসর ডক্টর মুক্তার আহমদ স্যারকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তাকে যারা সহযোগিতা করেছেন সকলকেই। প্রতিযোগী ভাইদের সম্পর্কে কোনো মন্তব্য চলে না, সবাই আমার জন্য দোয়া করবেন, সে আশা ব্যর্থ করছি। অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। দর্শক, এবার মন্তব্য শুনবো এই প্রতিযোগিতায় গত বছর যে বন্ধুটি সেকেন্ড হয়েছিল, পরবর্তীতে সৌদি আরবে বিশ্ব হিপস প্রতিযোগিতায় সমগ্র বিশ্বকে পিছনে ফেলে ফার্স্ট হয়েছিল, সে বন্ধু হচ্ছে হাফেজ মোহাম্মদ ইমদাদুল্লাহ। ভাইয়া, তোমার কেমন লেগেছে আজকে, এবং তোমার এদের জন্য যদি কোনো পরামর্শ থাকে? প্রতিযোগী বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত আমার কাছে খুব ভালো লাগছে। যে আমি তাদের জন্য দোয়া করি তারা যেন সারা জীবন কোরআনের খেদমত করে যেতে পারে, দিনের খেদমত করে যেতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত দিনের খেদমত করে যেতে পারি। আমিন। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। ভাইয়া, তোমার জন্য কোনো মন্তব্য নাই, শুধু বুক ভরা দোয়া। দর্শক, আমরা আজকের পর্বের জন্য নির্ধারিত বন্ধুদের তেলাওয়াত উপভোগ করলাম। এদের ফলাফল ঘোষণা করব, থাকুন আমাদের সাথেই। সুবহানাল্লাহ। প্রথমেই ফলাফল ঘোষণা করছি পারফর্মার অফ দ্য ডে, বেস্ট পারফর্মার, সর্বোচ্চ নম্বর প্রাপ্ত বন্ধুর সে হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। কংগ্রাচুলেশন তোমাকে ভাইয়া। দর্শক, আমাদের তিনজন বিচারক তাকে যেভাবে নম্বর দিয়েছেন, নাজির মাহমুদ 9.5, কারি মনির 9.5 এবং হাসান জামিল 9, সে পেয়েছে 28। আর ডান দিকে রয়েছে বাইজিদ বোস্তামি, বাম দিকে রয়েছে ফজলে রাব্বি। ফজলে রাব্বিকে আমাদের তিনজন বিচারক যেভাবে নম্বর দিয়েছেন, নাজির মাহমুদ 7.5, কারি মনির 7 এবং হাসান জামিল দিয়েছেন 7, পেয়েছে 21.5। অন্যদিকে বাইজিদ বোস্তামিকে আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন, নাজির মাহমুদ 9.5, কারি মনির 9 এবং হাসান জামিল 9.5, পেয়েছে 28। দুই বন্ধুই সমান নম্বর পেয়েছে এবং দুজনই চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। দুজনকে কংগ্রেচুলেশন, মোবারকবাদ নেক্সট রাউন্ডে। আর সরি ভাইয়া, আমরা তোমার জন্য আল্লাহ 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 আল্লাহ। দর্শক, আমি আজকের বিশেষ অতিথিবৃন্দ, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত সিইও, লুবনান ট্রেড কনসোর্টিয়ামের সম্মানিত চেয়ারম্যান এবং ডেকো ফুডস লিমিটেডের সম্মানিত জিএম কে অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের এই বিদায়ী বন্ধুর হাতে পুরস্কার এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহ। আর দর্শক, বিদায়ী বন্ধুর জন্য রয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে বছরব্যাপী শিক্ষাবৃত্তি, ডেকো ফুডসের পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার এবং আলমিস্কের পক্ষ থেকে আরেকটি চমৎকার গিফট হ্যাম্পার। আমি দেখছি আজকের বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে এসেছেন
এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত সিইও আমাদের এই বিদায়ী বন্ধুর হাতে সিজেনএম শিক্ষাবৃত্তি তুলে দিচ্ছেন। এবং লুবনান ট্রেড কনসোর্টিয়ামের সম্মানিত চেয়ারম্যান আমাদের এই বন্ধুর হাতে আরেকটি গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন। ডেকো ফুডসের সম্মানিত জিএম এই বন্ধুর হাতে আরেকটি গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন। আর দর্শক, আমি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত সিইও স্যারকে অনুরোধ করছি আমাদের এই প্রতিযোগিতার 20 জন বন্ধুর জন্য তারা যে শিক্ষাবৃত্তি দিচ্ছেন সেই সম্পর্কে এবং সিজেএম সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ মুক্তার আহমেদ। আসলে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট একটা মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমরা সমাজের বিত্তমান মুসলমানদেরকে আল্লাহর নির্দেশিত যে বাধ্যতামূলক ইবাদত এই জাকাত সেটা সঠিকভাবে আদায় করার জন্য আহ্বান জানাই। আমরা জাকাত যাতে প্রাতিষ্ঠানিকভাবে বিতরণ করে সমাজের কল্যাণে লাগে সেজন্য সিজেএমকে একটা প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসাবে দাঁড় করাতে চাই এবং দারিদ্র্য বিমোচনের জাকাত যে একটা সর্বোত্তম কার্যকর কৌশল হতে পারে সেটা আমরা এস্টাবলিশ করতে চাই। আমাদের অনেকগুলো কর্মসূচি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম। আজকে এই ক্ষুদে প্রতিভার সন্ধানে এই প্রতিযোগিতায় প্রথম বাছাই করা 20 জনকে আমরা শিক্ষাবৃত্তি প্রদান করব, যাতে করে এই হেফজুল কোরআনের পাশাপাশি তারা তাদের অন্য অন্য শিক্ষাক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারে এবং আমরা আশা করি এর মধ্য দিয়ে তারা দেশ এবং দেশের কল্যাণে নিজেদেরকে প্রস্তুত করতে সক্ষম হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দুজনের জন্যও যে আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের চতুর্থ দল হিসাবে আগামীকাল পারফর্ম করবে ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রুপের 3 বন্ধু। তাদের প্রতিযোগিতা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ